Complex number, a number which can be expressed in the form of x plus iy is called complex number, and it is denoted by z equals to x plus iy. This type of number is known as complex number. Okay, suppose if we get any number like this, minus root under minus 23. Okay, these are not these are not real numbers. To remember, if b square minus 4ac is less than 0 for a quadratic equation ax square plus bx plus c equals to 0, if b square minus 4ac is less than 0, then it is known as discriminant. এটা discriminant, তখন আমরা কি বলতাম যে ওর ইমাজিনারি রুট থাকবে, হ্যাঁ, কোনো রিয়েল রুট এক্সিস্ট করবে না। ক্লিয়ার? তো যদি রিয়েল রুট এক্সিস্ট না করতো তাহলে কি ধরনের রুট এক্সিস্ট করতো? আনরিয়েল। তার নাম কি? সেই নাম্বারগুলোর নাম কি? এগুলো তো একটা নাম্বার, সেগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, মানে রুট আন্ডার নেগেটিভ নাম্বারস, এগুলো সব ইমাজিনারি নাম্বারস। ইমাজিনারি নাম্বারের আর একটা নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার কেমন দেখতে হবে? এক্স প্লাস আই ওয়াই এই ফর্মে। অ্যান্ড উই ডিনোট কমপ্লেক্স নাম্বারস বাই জেড, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, ওয়ার এক্স অ্যান্ড ওয়াই আর রিয়েল নাম্বারস, where x, y are real numbers. X, y is a real numbers, okay, and this I is iota, okay, iota, okay, I এর নাম কি? iota, and I এর definition কি? I square equals to minus 1, I square equals to minus 1, এটা হচ্ছে আয়োটা। যাই হোক, তো এই যে এক্স, আই যেটার সাথে অ্যাটাচ থাকবে সেই পার্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট, অ্যান্ড আই ছাড়া যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে রিয়েল পার্ট। ওকে, তো রিয়েল পার্ট কোনটা? এক্স অনলি, অ্যান্ড ইমাজিনারি পার্ট কোনটা? আই ওয়াই। বাট এটা মাথায় রাখতে হবে যে হিয়ার এক্স অ্যান্ড ওয়াই আর রিয়েল নাম্বারস, এক্স ওয়াই কিন্তু রিয়েল নাম্বার, আর এক্স ইটসেলফ অ্যালোন ইজ দ্য রিয়েল পার্ট, অ্যান্ড আই ওয়াই এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট, কিন্তু এক্স ওয়াই নিজেরা কি হচ্ছে? রিয়েল নাম্বারস। অ্যান্ড হোয়াট ইজ আই? আই ইজ আয়োটা, অ্যান্ড আই কী করে পাবো? আইয়ের ভ্যালু আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1। লুক, এই যে ইকুয়েশনটা পাবো, এই ইকুয়েশনে রুট কী করে পাবো? টেকিং স্কোয়ার রুট অন বোথ সাইডস, রুট আন্ডার মাইনাস 1। ঠিক আছে, তো এটা একটা ইমাজিনারি নাম্বার, আই ইটসেলফ এ কমপ্লেক্স নাম্বার। ক্লিয়ার? তাহলে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের ফর্মেশন যদি করি কেমন দেখতে হবে? জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। Okay, z equals to x plus iy. Now suppose the imaginary part is missing, তার মানে কয়েকটা কেস আসতে পারে। কেস 1, suppose x equals to 0, for this complex number, এই কমপ্লেক্স নাম্বারটা নিয়ে ডিসকাস করছি। z equals to x plus iy, এখানে যদি x মানে কি? রিয়েল পার্ট। If real part becomes 0, then complex নাম্বারটা কেমন দেখতে হবে? z equals to iy, তো এখানে কোনো রিয়েল পার্ট আছে? z equals to iy যে টাইপের কমপ্লেক্স নাম্বার আসলো, এখানে কোনো রিয়েল পার্ট আছে? কোনো রিয়েল পার্ট নেই। তাহলে এই টাইপের যদি ইফ রিয়েল পার্ট বিকাম 0, রিয়েল পার্টই নেই, তাহলে কি পার্ট আছে? ইমাজিনারি পার্ট। তো those kinds of complex numbers are known as purely imaginary numbers. If real parts become 0, then the numbers are known as
পিওরলি ইমাজিনারি, ক্লিয়ার? রিয়েল পার্ট তো নেই, তো শুধু ইমাজিনারি পার্টই থাকবে। অ্যান্ড ইমাজিনারি নাম্বারস অ্যান্ড কমপ্লেক্স নাম্বারস আর সেম, এটা পিওরলি ইমাজিনারি নাম্বার। ওকে, নাও নাম্বার 2, সাপোজ y equals to 0. y equals to 0 means ইমাজিনারি পার্ট নেই, ইমাজিনারি পার্ট ভ্যানিস। তাহলে ইমাজিনারি পার্টটা ভ্যানিস, তাহলে z কী হবে? ইকুয়ালস টু x। তো এখানে কি আর কোনো ইমাজিনারি পার্ট আছে? নেই, তাহলে শুধু রিয়েল পার্টটাই আছে। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা রিয়েল নাম্বারের সাথে ইকুয়াল হয়ে গেল। দেন এটাকে বলবো পিওরলি রিয়েল নাম্বার, পিওরলি রিয়েল নাম্বার। তাহলে কি এটা যে ইমাজিনারি পার্ট নেই তাহলে কি এটা কমপ্লেক্স নাম্বার না? এটা তাও কমপ্লেক্স নাম্বার। দিস ইজ অলসো এ কমপ্লেক্স নাম্বার হ্যাভিং দ্য ইমাজিনারি পার্ট 0। ইমাজিনারি, তাহলে কি আসলো? হ্যাঁ, যে কোন অল রিয়েল নাম্বারস আর কমপ্লেক্স নাম্বারস, বাট অল কমপ্লেক্স নাম্বারস আর নট রিয়েল। ক্লিয়ার? দেখ, তাহলে যে কোনো রিয়েল নাম্বারকেই আমরা কমপ্লেক্স নাম্বারের রেসপেক্টে এক্সপ্রেস করতে পারবো টেকিং ইমাজিনারি পার্ট 0। যদি ইমাজিনারি পার্ট 0 হয় তাহলে সেই কমপ্লেক্স নাম্বারগুলো কী হবে? পিওরলি রিয়েল নাম্বার। ক্লিয়ার? আর যদি রিয়েল পার্ট 0 হয় তাহলে অনলি ইমাজিনারি পার্ট থাকবে, শুধু এই কমপ্লেক্স নাম্বারে তখন কী হবে? পিওরলি ইমাজিনারি নাম্বারস। Both the cases are true. Now suppose if x equals to 0 and y equals to 0, real part 0, y 0, so complex number ta ki hobe? Z equals to 0. Complex number equals to z equals to 0. তো এটা 0 কমপ্লেক্স নাম্বার বা 0 নিজেই, তো এটাকে কীভাবে লিখতে? 0 প্লাস i ইন্টু 0, ঠিক আছে? i ইন্টু 0। সো এটা বেসিক কনসেপ্ট কমপ্লেক্স নাম্বারের। ক্লিয়ার? i ইকুয়ালস টু √(-1). যদি আয়োটার ডেফিনেশন চাই, অনেকে ভুল করে বলে i ইকুয়ালস টু √(-1). এটা হচ্ছে আয়োটার বা i এর ডেফিনেশন। নো, আয়োটার ডেফিনেশন কি? দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন i স্কোয়ার ইকুয়ালস টু -1. দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন i স্কোয়ার ইকুয়ালস টু -1 ইজ দ্য ভ্যালু অফ i, or is the definition of iota. Clear? I equals to, what is i? I is iota, and I equals to √(-1). No, not correct. So we have to say that I square equals to, I is known as iota, where I square equals to -1. The root of the equation I square equals to -1 gives us the value of I by iota. Clear? তো দেখ, যদি আমরা এই I equals to √(-1) পেলাম, তো I square তো -1, no problem. What about I cube? I cube equals to I square into I square ভ্যালু কত? আচ্ছা, at first I equals to √(-1), I square equals to -1, I cube equals to I square into I square ভ্যালু -1 into I, that is -I, right? And what about I to the power 4? I to the power 4 equals to -I into I minus I square. I square equals to -1, so minus plus, so I to the power 4 equals to 1. In higher classes you will learn that the fourth root of unity are I square, I cube and I to the power 4. ফোর্থ রুট অফ ইউনিটি, এটা এখন এই ক্লাসের জন্য নয়, এটা বলছি, একটু বলে দেবো। আয়োটার তাহলে ডেফিনেশন কি বললাম? I স্কোয়ার ইকুয়ালস টু -1. অ্যাকচুয়ালি উই হ্যাভ I ইকুয়ালস টু √(-1), দেন I স্কোয়ার ইকুয়ালস টু -1, I কিউব ইকুয়ালস টু -I and I to the power 4 equals to +1. সো এটা আর নিচ্ছি না, অ্যাজিউম করছি যে I থেকেই শুরু। সো উই হ্যাভ I -1 -I 1. These four, the set of these four numbers I
minus I 1 minus 1. This is known as fourth roots of the, sorry, not fourth, 4 roots of the equation x to the power 4 plus 1 equals to 0. আচ্ছা, এই ইকুয়েশনের ডিগ্রি কত? 4. উই নো দ্যাট যদি কোনো ইকুয়েশনের ডিগ্রি n হয় দেন দেয়ার আর n রুটস। প্রিভিয়াস ক্লাসে এটা নোন, কোনো একটা ইকুয়েশনে যদি যত ডিগ্রি হবে ততগুলো রুটস থাকবে। তো এর ডিগ্রি কত? 4। এই টাইপের ইকুয়েশন আমরা জীবনে সলভ করিনি। ফর এক্সাম্পল এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 কী করে সলভ করবো? এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1। ও বাবা, তাহলে এখানে তো স্কোয়ার রুট নিলে তো রুট আন্ডার নেগেটিভ নাম্বারস আসছে, তো এই নাম্বারগুলোকে পসিবল না, তাই জানতাম এতদিন। রিয়েল ফিল্ডে যা কিছু কালচার করছি সব রিয়েল ফিল্ডে, এবার আমরা কমপ্লেক্স ফিল্ডে কাজ করছি। তো এই ইকুয়েশনে কটা রুট থাকবে? 4টে। কারা? I minus I 1 minus 1। আর এই ইকুয়েশনটা is known as, this equation is known as fourth root of unity। এই ইকুয়েশনটা ফোর্থ রুট অফ ইউনিটি কেন? এটা 1 আছে, তো আমরা কি পাবো? x to the 4 equals to minus 1, দেন x স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ মাইনাস 1 প্লাস মাইনাস, তাই না? প্লাস মাইনাস এক্স স্কোয়ার, এই যে বাইরে স্কোয়ারটা আছে তার স্কোয়ার রুট নিলাম, তাহলে এটা ভেতরে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1 পেলাম। আচ্ছা, প্লাস পজিটিভ রুট মাইনাস 1 এর ভ্যালু কত? আই, তাহলে এটা একটা আই হলো, আর যেটা নেগেটিভ মাইনাস আই, তাহলে আই আর মাইনাস আই পেলাম। এগেন আমরা যদি এক্স নিই তাহলে এক্স কত হবে? স্কোয়ার রুট অফ আই অ্যান্ড স্কোয়ার রুট অফ মাইনাস আই, তাই তো? তাহলে এখানেও প্লাস মাইনাস থাকবে, তো আলটিমেটলি কী আসছে আমাদের ভ্যালুগুলো? মাইনাস 1 1 অ্যান্ড আই মাইনাস আই, এই 4টে মোট রুটস আছে। তো এটা এই লেভেলের জন্য নয়, এটা আরও হায়ার ম্যাথামেটিক্সের জন্য কাজে লাগে। তো যাই হোক, জাস্ট আমার এই ইকুয়েশনটা মাথায় রাখলেও হবে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনের 4টে রুট কারা কারা? আই মাইনাস আই 1 মাইনাস 1। সো এটা থেকেই আমাদের আসছে, তাহলে এইটা আমাদের ইন জেনারেল মাথায় রাখতে হবে। এটা আমাদের এই লেভেলের প্রবলেমের জন্য ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেন আসতে পারে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ আই টু দি পাওয়ার 43, এই 4টের পাওয়ারে নিয়ে এসে আমাদের ক্যালকুলেট করতে হবে পাওয়ারস অফ আই। তো আই টু দি পাওয়ার 40 সব থেকে বেস্ট হচ্ছে আই টু দি পাওয়ার 4 পাওয়ারে আনলে এটা 1 হবে। তো এটা 43 আছে, এটাকে কি লিখতে হবে? আই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 11, 44 হলো, ইন্টু আই টু দি পাওয়ার মাইনাস 1। সো দিস ইকুয়ালস টু 1 ইন্টু 1 বাই আই, তাহলে এর ভ্যালু কত হলো? 1 বাই আই। ক্লিয়ার? খুব ইজিলি ক্যালকুলেট করতে হবে। দিস ইজ পাওয়ার্স অফ আই। আর এই পাওয়ার্স অফ আই এইটার ক্ষেত্রে এই কনসেপ্টটা আমাদের এই 4টের ভ্যালু মাথায় রাখতে হবে, তাহলে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো কোনো কিছু। সাপোজ ফাইন্ড দ্য ভ্যালু অফ আই টু দি পাওয়ার 239, ইজিলি ক্যালকুলেট করবো কী করে? এটাকে 4 মাল্টিপল নিয়ে আসবো। ওকে, I to the power 4 into I to the power 4 whole to the power 60 into I to the power minus 1. So I to the power 4 equals to 1. Again I to the power 4 equals to 1, then the value will be 1 by I, 1 by I. I to the power 1 into I inverse মানে 1 by I reciprocal. Very simple. So এটা powers of I, iota, powers of I equals to root over minus 1, I square equals to minus 1, I cube equals to minus I to the power 4 equals to 1. তো এটা আমাদের সিলেবাসে আছে, এটা পড়তে হবে এই লেভেলের জন্য। সাম অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার। সো ফার্স্ট অফ অল বেসিক অ্যালজেব্রার প্রপার্টি তো হোল্ড করেই।
algebra of complex number, that is suppose z1 একটা complex number x1 plus iy1 and z2 be another complex number x2 plus iy2 basic algebra follow করে, that is z1 plus z2 কি হবে, এদের corresponding real part add হবে and imaginary part গুলো corresponding imaginary part এক হবে. So x1 plus x2 plus iota into y1 plus y2. Similarly for difference, suppose z1 minus z2, তো real part এর মধ্যে difference হবে plus I into y1 minus y2. এটা কোনো ফর্মুলা হিসেবে মুখস্থ করার দরকার নেই, আমি যদি এটা বসাই z1 equals to x1 plus iy1 plus x2 plus i into y2 দিয়ে রিয়েল পার্ট একসাথে লিখলাম, ইমাজিনারি পার্ট একসাথে লিখলাম, এরকমই চেহারা আসবে. সো z1 into প্রোডাক্ট z1 into z2, তো এখানে তো আমাকে পরপর লিখতেই হবে এটা এস্টাবলিশ করার জন্য, এটা ডাইরেক্টও মুখস্থ রাখা যায়, এস্টাবলিশ করি. প্রোডাক্ট করব x, প্রোডাক্টটা একটু ভালো করে দেখতে হবে, x1 into x2 plus I into x1 into y2 plus I into y1 into x2 plus I square y1 y2, and remember I square equals to minus 1. So this equals to, this is not imaginary part, I square is minus 1. So এটা imaginary part না, ওটা real part. x1 x2 okay plus I into x1 y2 plus y1 x2, I square equals to minus 1, so minus y1 y2 since I square equals to minus 1. So ultimately product of two complex numbers equals to x1 x2 minus y1 y2, এই পুরোটা হলো রিয়েল পার্ট রাইট, x1 x2 minus y1 y2 plus iota I into x1 y2 plus x2 y1. So for product of two complex numbers x1 x2 minus y1 y2 plus iota into x1 y2 plus x2 y1. So division এ কি হবে, z1 by z2 x1 plus I y1 by x2 plus I y2, and accordingly আমাদের এটা ডিভাইড করতে হবে, যেটা থাকবে আর কি. তো এরপরে আমরা শিখব কনজুগেট. এখানে জেনারেলি এরকম টাইপের আসলে আমরা যেমন রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে কী করতাম, রেশনালাইজ করতাম. ফর এক্সাম্পল এক্স প্লাস রুট ওয়াই বাই এক্স মাইনাস রুট ওয়াই, দেন আমরা জেনারেলি কী করতাম, ডিনোমিনেটরে রেশনালাইজেশন করতাম. কি করে, এর যেটা আর একটা কনজুগেট আছে তাকে দিয়ে মাল্টিপ্লাই করতাম, মাল্টিপ্লাইং এক্স প্লাস রুট ওয়াই on the numerator and the denominator. Then এটা নিচের ইরেশনালিটিটা কেটে যেত, দিয়ে রেশনাল নাম্বার হয়ে যেত ডিনোমিনেটরটা. তো সিমিলারলি এখানেও তাই আসবে, কনজুগেটের কনসেপ্ট যখন দেবো তখন বলবো যে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে. তো এরপর একটা কথা বলি যে ফর অ্যাডিশন অফ টু কমপ্লেক্স নাম্বারস, অ্যাডিশনের রেসপেক্টে ফার্স্ট অফ অল সাপোজ z1 and z2 be two complex numbers where z1 equals to x1 plus iy1 and z2 equals to x2 plus iy2. z1 equals to x1 plus iy1, z2 equals to x2 plus iy2. দুটো কমপ্লেক্স নাম্বার আছে, কমপ্লেক্স নাম্বারে অ্যাডিশন নিচ্ছি. ফার্স্ট অফ ক্লোজার. What is closure property? Closure property for real numbers, suppose, and we are considering the operation addition. Suppose if we are taking two numbers, whether it is real or complex, দুটো নাম্বার নিচ্ছি, কমপ্লেক্স বা রিয়েল না ভেবে নিচ্ছি. কমপ্লেক্স নিলে কমপ্লেক্স ফিল্ড থেকে নেব, রিয়েল নাম্বার নিলে রিয়েল ফিল্ড থেকে নেব. এর একটা পার্টিকুলার
অপারেশন আমার কাছে দেওয়া রয়েছে। অপারেশন, বেসিক অপারেশনস কী কী? অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এছাড়া আমরা সেটে পড়েছি ইউনিয়ন, ইন্টারসেকশন, হ্যাঁ, কমপ্লিমেন্ট, এক্সেট্রা এক্সেট্রা। এই টাইপের আমরা অনেক অপারেশনস পড়েছি। সাপোজ আমাদের বেসিক যে অপারেশনস রয়েছে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড সাবট্রাকশন, তার রেসপেক্টে ভাবছি। যে কোনো দুটো ফিল্ড থেকে আমি দুটো নাম্বার নিলাম। সাপোজ এটা একটা ফিল্ড, এই ফিল্ডে একটা নাম্বার এক্স আছে, একটা ওয়াই আছে, এটাকে তুললাম, এটাকে তুললাম, দিয়ে ওদের মধ্যে একটা অপারেশন করছি। অপারেশনটা কি আমি জানি না, সেই অপারেশনটা এই বেসিক চারটে অপারেশনের মধ্যে যে কোনো একটা হতে পারে। এবার এই দুটোর মধ্যে অপারেট করলাম, মানে অ্যাড করতে পারি, সাবট্র্যাক্ট করতে পারি, হ্যাঁ, তারপরে মাল্টিপ্লাই করতে পারি, ডিভাইড করতে পারি, করে একটা তো নাম্বার পাবো। সাপোজ এদেরকে একটা অপারেট করলাম, করে আর একটা নাম্বার জেড পেলাম। These two numbers are closed under that operation if the new number obtained by doing this operation on these two numbers also belong to this field. মানে এই দুটো নাম্বারের মধ্যে যে গিভেন অপারেশন রয়েছে, সেই অপারেশনটা করে যে নিউ যে নাম্বার পেলাম, সেই নাম্বারটাও যদি এক্স ওয়াই যে ফিল্ডে ছিল সেই ফিল্ডেই থাকে, তবে বলবো দ্যাট দোজ নাম্বারস আর ক্লোজড আন্ডার দ্যাট অপারেশন। ক্লিয়ার? ফর এক্সাম্পল, রিয়েল নাম্বারস আর ক্লোজড আন্ডার অ্যাডিশন, আন্ডার মাল্টিপ্লিকেশন অলসো। রিয়েল নাম্বার হচ্ছে ক্লোজ। সাপোজ যে কোনো রিয়েল নাম্বার নেই, 2 and 3 অ্যাড করলাম, কি পাবো? 5। 5 কি রিয়েল নাম্বার? ইয়েস, সো ক্লোজড। অ্যান্ড এটা ফর এভরি রিয়েল। শুধু যে 2 আর 3 এর জন্য হলেই যে হবে তা না, সবার জন্য হতে হবে। কোনো একটা নাম্বার সিস্টেম একটা অপারেশনের আন্ডারে ক্লোজড হবে, হ্যাঁ, সেটা সবার জন্য হতে হবে। ফর মাল্টিপ্লিকেশন, ইফ উই টেক 2 and 3 again, 6 is also a real number, right? যে নাম্বার ফিল্ড থেকে নেব সেই ফিল্ডে থাকতে হবে, এরও অনেক প্রিভিয়াস ক্লাসে থাকে। For subtraction, 2 minus 3 equals to -1 is closed. Okay, subtraction is closed. Okay, for real numbers, that is real numbers are closed under the operation subtraction. Okay, acha division, 2 by 3 is also a real number, but it is true for all numbers? No. Why? If we consider 2 and 0, if we consider 2 and 0, 2 by 0 is undefined or not a real number, তাই তো? তাহলে জেনারেলি নাম্বার সিস্টেমে কি হয়, সাবট্রাকশনের আন্ডারে অ্যান্ড ডিভিশনের আন্ডারে ক্লোজড হয় না। ফর এক্সাম্পল আবার বলি, সাপোজ উই আর কনসিডারিং ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার স্টার্টিং ফ্রম 1, 2, 3 up to infinite numbers. Then suppose addition, 1 plus 2, 3 সবার জন্য হবে। Natural numbers are closed under addition, closed under multiplication, but not closed under subtraction, because 1 minus 2 is -1, which does not belongs to set of naturals। -1 তো সেট অফ ন্যাচারালসে নেই। ওকে, ফর ডিভিশন অলসো 1 by 2 হাফ ডাজ নট বিলংস টু সেট অফ ন্যাচারালস। সো যেই ফিল্ড থেকে আমরা নাম্বারগুলোকে নিয়ে অপারেট করছি, করে যে নাম্বারটা পাচ্ছি নিউ নাম্বার, সেই নাম্বারটা যদি ওই ফিল্ডেই থাকে, মানে যে দুটো নাম্বারকে নিয়ে আমরা ডিসকাস করছি, যে দুটো নাম্বারের উপর অপারেট করছি, ঠিক আছে, সে যে অবটেন্ড যে নিউ নাম্বার সেটাও যদি ওই ফিল্ডেই থাকে, then we say that those numbers are closed under that operation. Clear? So it is a closure property. So complex numbers are closed under addition. তার মানে কি, যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে যদি আমরা অ্যাডিশন করি, যাতে that is if we add any two complex numbers, then again we will get a complex number. Clear? দুটো কমপ্লেক্স নাম্বারকে অ্যাড করলে আমরা একটা কমপ্লেক্স নাম্বারই পাবো। So for example, if we consider two complex numbers z1 and z2, and if we add them, if we add z1 plus z2
Z2, then we'll get another complex number. And what is the definition of complex number? Any number which can be expressed in the form of x plus iy is known as complex number. So if we add z1 and z2, then we'll get x1 plus iy1 plus x2 plus iy2. So taking the real parts together, then x1 plus x2 plus iota into y1 plus y2. So দেখ এই দুটো নাম্বারকে যদি অ্যাড করে কি পেলাম, আবার এই যে একটা রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট। সো দিস ইজ অলসো এ কমপ্লেক্স নাম্বার। তাহলে দুটো কমপ্লেক্স নাম্বারকে মানে কমপ্লেক্স ফিল্ড থেকে তুলেছি, অ্যাড করেছি, করে সেই কমপ্লেক্স নাম্বারই পেলাম। সো দ্যাটস ওয়াই কমপ্লেক্স নাম্বারস আর ক্লোজড আন্ডার অ্যাডিশন। নেক্সট প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ মিনস সাপোজ z1 প্লাস z2 করে যে নাম্বারটা পাবো, অ্যান্ড এটাকে রিভার্স করে যদি আমরা অ্যাড করি z2 প্লাস z1, তাহলে কি ইকুয়াল নাম্বার পাবো? ইয়েস। সো দ্যাটস ওয়াই কমপ্লেক্স নাম্বারস আর কমিউটেটিভ আন্ডার অ্যাডিশন। ওকে, নেক্সট অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাজ ফর অ্যাসোসিয়েটিভ ল আমাদের 3টে নাম্বার লাগে। For 3 numbers z1, z2 and z3, associative law states that z1 plus z2 in brackets plus z3 equals to z1 plus z2 plus z3. আমরা যদি অর্ডার অফ টেকিং দ্য অ্যাডিশন এটাকে যদি আমরা সরাই, তাহলে সেই একই আমাদের রেজাল্ট দেবে। দ্যাট ইজ অ্যাট ফার্স্ট z1 আর z2কে অ্যাড করবো, দিয়ে যে রেজাল্টটা পাবে তার সাথে z3কে অ্যাড করবো, তাহলে যা রেজাল্ট পাবো। অ্যাট ফার্স্ট আমরা z1কে আলাদা রেখে z2 z3-র মধ্যে অ্যাড করবো, দিয়ে টোটাল রেজাল্টটা যদি পাবো সেই দুটো রেজাল্টই সেম, তাহলে এই অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে এটা। জাস্ট অর্ডার অফ অপারেশন, এটাকে আমরা জাস্ট চেঞ্জ করছি। তাহলে অ্যাডিশন অফ টু কমপ্লেক্স নাম্বারস ইজ ক্লোজার, স্যাটিসফাই দ্য ক্লোজার প্রপার্টি, they are commutative, they are associative also, and distributive law ওটার জন্য তো দুটো আলাদা ডিফারেন্ট আমাদের অপারেশন লাগে, একটা অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন। সিমিলারলি ফর মাল্টিপ্লিকেশন অফ টু কমপ্লেক্স নাম্বার, multiplication of two complex number gives us another complex number also. Then complex numbers are closed under multiplication. Is complex number commute? Does complex number commute under multiplication? Yes, also and associative also. And for distributive law, যেমন আমাদের রিয়েল নাম্বারে ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে। ফর এক্সাম্পল, if we write for three complex numbers z1, z2 and z3, holds, যেমন রিয়েল নাম্বারের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে, তেমন কমপ্লেক্স নাম্বারেও করবে। দ্যাট ইজ z1 ইন্টু z2 প্লাস z3 ইকুয়ালস টু z1 z2 প্লাস z1 z3। এটা সব নাম্বারের ক্ষেত্রে হবে তার কোনো মানে নেই, চেক করে দেখতে হবে যে এই লেফটে ফার্স্টে z2 z3কে অ্যাড করে দেন z1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে যা রেজাল্ট পাবো, আর z1 z2কে আর z1 z3কে মাল্টিপ্লাই করে অ্যাড করে যে আর ট্রু মানে সেম আসছে কিনা, সেম আসবে, ওকে সেম আসবে, বাট সমস্ত প্রপার্টির ক্ষেত্রে এটা আমাকে চেক করে দেখতে হবে। ক্লোজার প্রপার্টি সবার জন্য ট্রু না, ঠিক আছে, সবার জন্য ট্রু না। সিমিলারলি আমরা যদি z1 প্লাস z2 অ্যান্ড রাইট হ্যান্ড থেকে যদি মাল্টিপ্লাই করে অ্যানাদার কমপ্লেক্স নাম্বার z3, তাহলে z1 z3 প্লাস z2 z3 সেম আসবে ভ্যালু। এটা ডিস্ট্রিবিউটিভ ল। অ্যাডিটিভ আইডেন্টিটি, additive identity for complex number. Real number additive identity কি হয়? What is identity element?
আইডেন্টিটি এলিমেন্ট মানে হচ্ছে এমন একটা এলিমেন্ট যার সাথে সাপোজ ই ইজ নোন অ্যাজ আইডেন্টিটি এলিমেন্ট, সাপোজ এ হচ্ছে একটা নাম্বার, এর সাথে ই কে অ্যাড করে সে রাইট হ্যান্ড থেকেও অ্যাড করতে পারি, লেফট হ্যান্ড থেকেও অ্যাড করতে পারি, করে যদি আমি এই পাই দেন উই সে দ্যাট ই ইজ দ্য ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ফর অ্যাডিশন। এটা তো অ্যাডিশন দিয়ে দিয়েছে, এটা একটা অপারেশন মনে কর স্টার। সো সাপোজ ইফ উই টেক addition, that is symbol is plus. If we take addition for real numbers, remember real number এর যে কোনো নাম্বার a তার সাথে কাকে অ্যাড করলে সে লেফট হ্যান্ড হোক আর রাইট হ্যান্ড হোক আমি a পাবো, that is 0. Hence 0 is known as additive identity for real numbers. 0 is additive identity for real numbers. Similarly, if we think about the additive identity of complex number এর ক্ষেত্রে যদি additive identity ভাবি, for example if we take z be any complex number, তো z যে complex number আছে, for example z equals to x plus iy, তো z এর সাথে কি অ্যাড করলে লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড থেকে অ্যাড করলে জেডই পাবো, অবভিয়াসলি 0 কমপ্লেক্স নাম্বার কেমন দেখতে হবে, 0 প্লাস iy, বাই ডিফল্ট এটা 0 একটা রিয়েল নাম্বারই ধরা হচ্ছে, 0 কমপ্লেক্স নাম্বার ইজ নাথিং বাট দ্য 0 রিয়েল নাম্বার, বিকজ রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট বোথ আর 0 ইন দিস কেস। সো অ্যাডিটিভ আইডেন্টিটি কী হলো তাহলে, ফর কমপ্লেক্স নাম্বার z 0 ইজ দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি। সিমিলারলি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ফর রিয়েল নাম্বারস, for real numbers multiplicative identity is 1, and for complex number also, because z into 1 equals to 1 into z gives us z. তো সিম্পলি আইডেন্টিটি এলিমেন্ট কি, যে কোনো একটা অপারেশন আছে, আন্ডার দিস অপারেশন যে কোনো একটা নাম্বারের সাথে ওই অপারেট করার পর যদি আমি এই নাম্বারটাই পাই তাহলে এই এলিমেন্টটাকে বলা হয় আইডেন্টিটি এলিমেন্ট। ওকে, অ্যাডিটিভ ইনভার্স এলিমেন্ট কী হবে, সাপোজ এ একটা এলিমেন্ট, এ যে কোনো একটা অপারেশন স্টার, এর সাথে কোনো একটা এলিমেন্টের অপারেট করে আমি আইডেন্টিটি এলিমেন্ট পাবো, সে লেফট হ্যান্ড থেকে করতে পারি, রাইট হ্যান্ড থেকে করতে পারি, দেন দ্য এলিমেন্ট ইজ নোন অ্যাজ ইনভার্স অফ দ্য এলিমেন্ট এ অ্যান্ড উই ডিনোট ইট অ্যাজ এ ইনভার্স। ফর অ্যাডিশনের জন্য যদি রিয়েল নাম্বারের ক্ষেত্রে মনে করি 2 এর সাথে কত অ্যাড করলে অ্যাডিশনের আইডেন্টিটি এলিমেন্ট পাবো, অ্যাডিশনের আইডেন্টিটি এলিমেন্ট কি, অ্যাডিটিভ আইডেন্টিটি 0, 2 এর সাথে কি অ্যাড করলে 0 পাবো, -2, সো -2 ইজ অ্যাডিটিভ ইনভার্স অফ 2, -2 ইজ অ্যাডিটিভ ইনভার্স অফ 2, মানে ইনভার্স কাকে বলবো, গিভেন এলিমেন্ট তার সাথে যে এলিমেন্টকে আমরা গিভেন অপারেশনের যেটা দেওয়া রয়েছে সেটার মাধ্যমে অপারেট করব, করে যদি ওই অপারেশনের আন্ডারে যে আইডেন্টিটি সেটাকে পাই। সিম্পলি 2 এর সাথে কাকে অ্যাড করে আমি অ্যাডিটিভ আইডেন্টিটি পেয়েছি, -2, তাহলে 2 প্লাস অফ -2 gives us additive identity 0, so that's why -2 is the additive inverse of 2. ফর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 2 এর সাথে কত মাল্টিপ্লাই করে মাল্টিপ্লিকেশনের আইডেন্টিটি এলিমেন্ট, দ্যাট ইজ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি পাবো, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ইজ 1, তো 2 এর সাথে কত, হাফ, সো হাফ ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 2। সেম কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও হয়। সো অ্যাডিটিভ ইনভার্স কী হবে, অ্যাডিটিভ ইনভার্স হবে সাপোজ ফর এ কমপ্লেক্স নাম্বার z, additive inverse is -z, and suppose multiplicative inverse of a complex number z is reciprocal of z, that is 1/z. So এই ছিল কিছু ডিফারেন্ট টাইপস অফ প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার। এই প্রপার্টিগুলো প্রত্যেকটাই হোল্ড করে রিয়েল নাম্বারের ক্ষেত্রে, ক্লোজার প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি,
তারপরে এক্সিস্টেন্স অফ ইনভার্স, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট। তো ইন হায়ার ক্লাসেস আমরা পড়বো যে এই সমস্ত প্রপার্টি যদি হোল্ড করে, এই প্রপার্টিগুলোকে নিয়ে আমরা এক একটা সেট অলরেডি পড়েছি, সেট কিছু নাম্বারের কালেকশন, কিছু প্রপার্টি নিয়ে তাদের মধ্যে বিভিন্ন অপারেশন করেছি, সেই অপারেশনগুলো যদি কয়েকটা আবার প্রপার্টিকে হোল্ড করে তাহলে সেই সেটগুলো নিয়ে তৈরি হবে গ্রুপ। হায়ার ম্যাথমেটিক্স আছে গ্রুপ, গ্রুপগুলোকে একসাথে নিয়ে আরও কিছু প্রপার্টি করে ফিল্ড, এই যে আমি বারবার বললাম রিয়েল ফিল্ড, কমপ্লেক্স ফিল্ড। এবার কিছু এই ফিল্ডের সাথে আরও কিছু প্রপার্টি অ্যাড করে পাবো রিং, ঠিক আছে, সেট, গ্রুপ, রিং, ফিল্ড, এরকম পরপর চলতে থাকে, ঠিক আছে। যাই হোক, এগুলো আমাদের স্কুল লেভেল বা লোয়ার লেভেল অ্যালজেব্রার ক্ষেত্রে নেই, আমাদের সেট অবধি ম্যাক্সিমাম আছে। তো এই কিছু প্রপার্টি ছিল। রিয়েল নাম্বারের ক্ষেত্রে যে বেসিক আইডেন্টিটিস ছিল, যেমন a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে বেসিক আইডেন্টিটিস আমরা পড়েছি এর আগে ক্লাসগুলোতে, তো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সেম আইডেন্টিটিসগুলো হোল্ড করে। দ্যাট ইজ ফর টু কমপ্লেক্স নাম্বার z1 and z2, z1 plus z2 whole square gives us z1 square plus 2z1 z2 plus z2 square, মানে z1 plus z2 whole square কি দেবে, সেম বেসিক যে আইডেন্টিটিস জানি আমরা, z1 square plus 2z1 z2 plus z2 square, very obvious. Similarly suppose z1 minus z2 whole cube, তো আমরা যা রুলস জানি, z1 cube minus 3z1 square z2 plus 3z1 z2 square minus z2 cube. Suppose z1 square minus z2 square, so this gives us z1 plus z2 into z1 minus z2. Quite obvious এগুলো, যেমন আমাদের রিয়েল নাম্বারের ক্ষেত্রে হোল্ড করতো বেসিক আইডেন্টিটিস, যেটা আমরা আরও লোয়ার ক্লাসে পড়ে থাকি, তো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও সেগুলো হোল্ড করবে, এগুলো মাথায় রাখতে হবে যে এগুলো হোল্ড করে। এগুলো নিয়ে ভাবার দরকার নেই যে আমার আদৌ কি এগুলো কমপ্লেক্স নাম্বার দেবে কি দেবে না, এগুলো হোল্ড করে, এগুলো প্রুভড, এগুলো মাথায় রাখতে হবে যে বেসিক আইডেন্টিটিস, কমপ্লেক্স নাম্বারস ফলোজ দ্য বেসিক আইডেন্টিটিস লস অলসো, ওকে। নাও মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, মডুলাস অ্যান্ড কনজুগেট অফ কমপ্লেক্স, খুবই ইম্পর্টেন্ট কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে। সাপোজ z equals to x plus iy একটা কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন, where x is the real part and y is the imaginary part. যে কোনো রিয়েল নাম্বারের আমরা কোঅর্ডিনেট সিস্টেম দেখেছি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। সিমিলারলি কমপ্লেক্স নাম্বারকেও আমরা ওরকম একটা কোঅর্ডিনেট অ্যাক্সিসের রেসপেক্টে রিপ্রেজেন্ট করতে পারি। হিয়ার রিমেম্বার দিস ইজ এক্স অ্যাক্সিস, এটাকে আমরা রিয়েল অ্যাক্সিস বলি, যেটা আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ও এক্স ড্যাশ এটা বলতাম, এটাকে আমরা বলি কমপ্লেক্স নাম্বারের রিয়েল অ্যাক্সিস। অ্যান্ড যেটা আমরা ওয়াই ও ওয়াই ড্যাশ, দ্যাট ইজ ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা ছিল, সেটাকে আমরা বলবো ইমাজিনারি অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস অ্যান্ড রিয়েল অ্যাক্সিস। আর ও এটা অরিজিনই থাকবে। সো এনি কমপ্লেক্স নাম্বার ক্যান বি রিপ্রেজেন্টেড on the by coordinates on this plane, on this axis, on this similarly Cartesian axis system, and এই প্লেনটাকে কি বলা হয়, আর্গান্ড প্লেন। এই প্লেনটা যেটা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ নিয়ে যে প্লেনের উপরে এটা ড্র করা আছে, এটা আর্গান প্লেন, ঠিক আছে। তো যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা এই আর্গান প্লেনের উপর যে কোনো পয়েন্টে রিপ্রেজেন্ট করতে পারি। সো এটা রিয়েল অ্যাক্সিস, ভার্টিক্যালটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, হরিজন্টালটা রিয়েল অ্যাক্সিসটা সো জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, সাপোজ এই এত দূর ডিস্টেন্স হচ্ছে এক্স অ্যান্ড এইদিকে ভার্টিক্যালি এই ডিস্টেন্সটা ওয়াই, তাহলে এটা হলো সাপোজ জেড যে কমপ্লেক্স নাম্বার দিয়েছি তার কোঅর্ডিনেটস, তার পজিশন এক্স কমা ওয়াই। তো যদি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এরকম যে কোনো নাম্বারকে এক্স কমা ওয়াই এরকম অর্ডার পেয়ে লেখা হয়, তার মানে সেই নাম্বারটাকে কী লিখবো, এক্স প্লাস আই ওয়াই, হোয়ার the distance of the point z from the origin is oz, and which is nothing but the modulus of the complex number z and is denoted by mod z। যেমন আমরা mod x মডুলাস ফাংশন পড়েছি, সেটা আলাদা কনসেপ্ট ছিল, এখানে ওই রকমই মড দেখতে, বাট এই মডুলাস মানে হচ্ছে দ্য ডিস্টেন্স অফ দ্য কমপ্লেক্স নাম্বার ফ্রম দ্য অরিজিন,
the distance of the complex number from the origin is known as modulus of that complex number, and we write it as mod z equals to root under square sum of the squares of real part and imaginary part, that is x square plus y square. So এটা কি হলো মডুলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার z, অ্যান্ড এটাকে কি করে ডিটারমাইন করা হয়, এটাকে আমরা ডিটারমাইন করব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অনেকে ভুল করে কি করে এর মধ্যে আই কেউ নিয়ে নেয়, তো আই স্কোয়ার মানে কি -1, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে না, শুধু আমরা রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট নেব। রিয়েল পার্ট ইজ এক্স, ইমাজিনারি পার্ট ইজ অনলি ওয়াই। আই ডিনোটস দ্য ইমাজিনারি পোর্শন অনলি। আই যে দেওয়া যে জায়গাটায় রয়েছে কমপ্লেক্স নাম্বারে সেটা ইমাজিনারি পোর্শনটাকে ডিনোট করে, ইমাজিনারি পার্টের মধ্যে পড়ে না, ঠিক আছে। তো মডুলাস কি, মডুলাস অফ এনি কমপ্লেক্স নাম্বার ইজ দ্য ডিস্টেন্স ফ্রম অরিজিন টু দ্যাট কমপ্লেক্স নাম্বার, সেটা হচ্ছে মডুলাস। ওকে, অ্যান্ড কনজুগেট, হোয়াট ইজ কনজুগেট? কনজুগেট হচ্ছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার, সাপোজ z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই আছে, এর কনজুগেট কি হবে? কনজুগেট of z is denoted by z bar, denoted by z bar and defined by z equals to just এর ইমাজিনারি পার্টের অ্যাডিটিভ ইনভার্স লিখে দিতে হবে, মানে x মাইনাস আই ওয়াই, z equals to x plus আই ওয়াই, তো z bar that is conjugate of z is equals to x minus i y. Then for example, suppose if we take I itself a complex number, purely imaginary, তাহলে I এর কনজুগেট কি হবে? মাইনাস আই। কনজুগেট অফ I is I bar equals to minus I. আচ্ছা, 2 is also a complex number, 2 is also a complex number but purely real, তাহলে এর কনজুগেট কি হবে? 2 এর বার কি হবে? রং, 2 এর বারও 2ই হবে, ইমাজিনারি পার্টে শুধু চেঞ্জ হচ্ছে। 2 এর কনজুগেট -2 হবে না, ইমাজিনারি পার্টে চেঞ্জ হচ্ছে সাইনটা। এটা মজা, এটাই তো ভুল হয় সবার। 2 এর কনজুগেট 2 ইটসেলফ, কনজুগেট কার পাই? ইমাজিনারি নাম্বারের পাই, অ্যান্ড চেঞ্জটা কোথায় হবে? ইমাজিনারি পোর্শন হবে, নট রিয়েল পোর্শনে। শুধু আই আছে, পিওরলি ইমাজিনারি নাম্বার, তার কনজুগেট মাইনাস আই। পিওরলি রিয়েল নাম্বার 2 আছে, তার কনজুগেট 2ই হবে। ক্লিয়ার? সো এটা মডুলাস আর কনজুগেটের কনসেপ্ট আছে। Thanks for watching this video. Please like, share and comment, and obviously please do subscribe my channel Strong Math. Mention your query, keep watching. Thank you.